একদম ঠিক পূজা প্যান্ডেলের সামনেটাই দেখতে পাচ্ছ এরকম কি সুন্দর সমস্ত ইট কংক্রিটের উপরের দিকে তোমরা তাকালে দেখতে পারবে। বাটামের উপরেও কিন্তু অলরেডি কাপের বালি ফেলে তার ইট বসিয়ে সব সোলিং রেডি। তারা কিন্তু এই বাটামের উপর এই কাপড়গুলো সব লাগাচ্ছে। এগুলো কিন্তু এখান থেকে কিন্তু সব পুরো মানে এগুলো কিন্তু সব রেডি করা হয়েছে দেখতে পাচ্ছ। তো সেই থার্মোকলের সমস্ত নকশা দেখো এখানে যে রেডি হয়েছে কিন্তু সব এখানে রাখা রয়েছে। এই রং মানে মেশিনের মাধ্যম দিয়ে কিন্তু এগুলোর উপর রং চাপানো হচ্ছে দেখতে পাচ্ছি। সাধারণ কিন্তু দেখতে লাগছে ওই মাঝখানে কিন্তু ঝাড়বাতির কিন্তু কাজ হবে এখানে কিন্তু এদের প্যান্ডেল আগে কিন্তু দেখতে পাচ্ছ নিচেটাতে এখানে কিন্তু সব ফ্ল্যাশব্যাক। হ্যালো আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আর ভালো না থেকে তো উপায়ও নেই, কেন যত দিন ফুরিয়ে যাচ্ছে ততই পুজো কিন্তু কাছে চলে আসছে। তো আর পুজো কাছে চলে আসা মানে আমাদের বাঙালিদের কিন্তু কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে যাও। আর শুধু কেনাকাটা করলেই তো হবে না, এবছর পুজোর কেনাকাটার সাথে কে কোথায় ঠাকুর দেখতে যাবে, প্যান্ডেল পরিক্রমা করবে, তারও তো একটা প্ল্যানিং অলরেডি শুরু হয়ে গেছে। সেই কারণেই তো আমি তোমাদের বন্ধু সুমন আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে প্রত্যেকবারের মতো এবারও আবার একটা জেলার পুজো প্যান্ডেলের আপডেট তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে আমি চলে এসেছি কোথায় বন্ধু তোমাদেরকে বলছি। আমি আজকে এসেছি নদিয়া জেলার কল্যাণীর রথতলা সার্বজনীন পুজো প্যান্ডেলে, যেখানে এবছর ওদের নিবেদন হচ্ছে তোমাদের প্রেম মন্দির, যার ভিডিও কিন্তু আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়ে গেছি। এবং তোমরা আমাকে সেই ভিডিওতে বলেছিলে দাদা নেক্সট আপডেট কখন আসবে। তো সেই কারণে আজকে তোমাদেরকে আমি আবার ঠিক পুজোর দিন 15-16 আগে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি সেই যেখানে এবছর ওদের নিবেদন হচ্ছে প্রেম মন্দির। এবং ওখানে এখন কি লাস্ট আপডেট আছে, এখন কি হচ্ছে সেটাই তোমাদেরকে আজকে আমি ভিডিও দেখাবো। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর যারা এখন আমার পরিবারের সদস্য হন তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আবার আপডেট দিলে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যায়। তো চলো আর বেশি না বকে ভাট শুরু করি, লেট স্টার্ট। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি ঠিক কল্যাণী রথতলা একদম পুজো প্যান্ডেলের সামনে, যেখানে এবছর ওদের নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, যার ভিডিও কিন্তু তোমাদেরকে আমি এর আগেও দেখিয়ে গেছি। তো আজকে আমি মেনলি এসেছি এখানে কি আপডেট আছে, মানে এখন কি কতদূর কাজ এগিয়েছে সেটাই তোমাদের দেখাবো। তো এবং এর আগে তোমাদেরকে দেখে গিয়েছিলাম যে বাসের কাজ, এবং সেই বাসের কাজ কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবং তারপর অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ওদের বাটামের কাজও কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবং এখন মেন কাজ হচ্ছে ওদের বাটামের উপর যে কাপড় লাগানোর কাজ, সেটা কাজ চলছে। পূজা প্যান্ডেলের সামনেই দেখতে পাচ্ছ ওদের প্রত্যেকবারই ওদের পুরো প্যান্ডেলের সামনে যে গ্রাউন্ডটা ফাঁকা থাকে সেখানে বিশেষ আলাদা কিছু জিনিস থাকে, যেমন বাগান থাকে, খুব সুন্দর ঝর্ণা থাকে এবং লাইটের সৌন্দর্য থাকে। তো সেরকমই কিন্তু ওরা এবার ঠিক একদম পূজা প্যান্ডেলের সামনে যেখানে এন্ট্রেন্স তার সামনেটায় একদম দেখতে পাচ্ছ ইট দিয়ে সব একদম এটা চাতাল মতো করছে, এটাকে রেডি করছে। এটা কিন্তু তৈরি হওয়ার পর কিন্তু খুব ভালোই লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে যে কংক্রিটের যেমন ইট আছে, পাশাপাশি এমনি মাটির দিয়ে তৈরিও সেই ইটও দিয়ে তারা সেটাকে সোলিং মতো করছে, সোলিং তো সাজিয়ে মিস্ত্রিরা। এবং এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি মানে প্রচুর শ্রমিক, মানে এর আগের বারে যতটা দেখে গেছি, যেহেতু আর পুজোর দিন 15-16 মতো বাকি, তো সেই কারণে কিন্তু প্রচুর শ্রমিক কিন্তু অলরেডি কিন্তু কাজ করছে। তোরজোরকে তোমরা আসলে দেখতে পারবে এই সমস্ত দাদারা যে কাজ করছেন, দেখতে পাচ্ছ সমস্ত বাসগুলো কাটিং চলছে, মানে এখনও বাসের কিছু কাজ হয়তো ওদের বাকি আছে, যার জন্য সমস্ত এই বাসগুলো দেখছে বিভিন্ন মেশিনের সাহায্যে। এখন আমি আছি ঠিক পূজা প্যান্ডেলের সামনে, এবং সেখানে দেখো একদম বাটামের সমস্ত লাট করে রাখা রয়েছে, সমস্ত বিভিন্ন রকম সাইজ করে। এবং এখানে তোমরা দেখতে পারবে এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ বাটামের, সেগুলো কিন্তু সেটিং করে সব কাজ চলছে। এখানে দাদারা কাজ করছেন। দেখো এখানে তোমাদেরকে বললে বাসের কাজের পর যে স্ট্রাকচার বাটামের স্ট্রাকচার বিভিন্ন নকশা করে সেগুলো স্ট্রাকচারগুলো কিন্তু সেটিং করা হয়েছে। মানে এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাটামের কিন্তু কাজ এখানে অলরেডি কিন্তু হয়েছে। তো কাজ চলছে এই দিকটাও ঠিক দেখতে পাচ্ছ, এই যে ডান দিকটা এখানে কিন্তু শেষ। এবং এর উপরে যে বাটামের স্ট্রাকচারগুলোর উপর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কাপড়ের কাজও শুরু হয়ে গেছে। এবং সেগুলো দেখতে পাচ্ছ একটা গোল্ডেন কালারের কাপড় দিয়ে সব কিন্তু বাটামের উপর পেস্টিং করা হচ্ছে, মানে এগুলোকে বাটামের উপর অ্যাটাচ করা হচ্ছে। এবং এখানে তোমাদের একটু জুম করে দেখায়
দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে যারা কর্মী দাদারা আছেন তারা কিন্তু এগুলো কিন্তু কাজ করছে, দেখতেই পাচ্ছ। আমি এখন ঠিক আছি পূজা মণ্ডপের একদম এন্ট্রি গেট যেটা মিডিল, সেখানে আছি এবং তোমাদের দুদিকটা দেখিয়ে দিলাম কতদূর কি রেডি হয়ে রয়েছে বাটামের যে স্ট্রাকচারগুলো, এবং একদম পূজা মণ্ডপের সামনেটা মানে সামনের দিকটা কতটা কি রেডি রয়েছে তোমাদেরকে হয়েছে। যে মেন যে একদম পূজা মণ্ডপে তৈরি হচ্ছে তার সামনেটা এই দেখতে পাচ্ছ, উপরটাতে সমস্ত পিলার, সমস্ত ফাইবারের, দেখেছো তোমাদের যতটা পারছি আমি জুম করে দেখাচ্ছি। দেখছো ফাইবার ডাইজেস্ট সমস্ত যে পিলারগুলো দেখছো, তার উপর কত সুন্দর নকশা রয়েছে এবং সেগুলো কিন্তু বসানো হয়েছে অলরেডি। এইদিকে 3টে দেখা যাচ্ছে এবং এদিকেও সেম 3টে। আমরা এসছি একদম ঠিক প্যান্ডেলের পিছনের দিকটা যেখানে যারা শ্রমিকরা থাকছেন সেখানে, এবং এখানে দেখো যে তোমাদের দেখাচ্ছে না ফাইবারের যে সমস্ত পিলারগুলো কিন্তু এখান থেকে কিন্তু সব পুরো মানে এগুলো কিন্তু সব রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর নকশা করা সব পিলার রয়েছে, এবং এখানেও সেম সেরকম সব ফাইবারের সব যে পিলারগুলো রেডি করা হচ্ছে তার স্ট্রাকচার কিন্তু এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু রেডি করে সব একটার পর একটা রাখা রয়েছে। এর আগে দাদারা বলেছিল যে থার্মোকলের যে কাজ হবে, দেখতে পাচ্ছ এই যে সে প্লাস্টিক যে থার্মোকলগুলো হয়, তো সেই থার্মোকলের সমস্ত নকশা দেখো এখানে যে রেডি হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে কিন্তু এগুলো, এবং এখানে কিন্তু আরও সমস্ত দাদারা সব রেডি করছেন। দেখতে পাচ্ছ বিভিন্ন সব নকশা রেডি করে করে সব। এই দিকটাও দেখো তোমরা যে স্পঞ্জ থার্মোকলের যে নকশার কাজ হয়েছে সেগুলোর পর কিন্তু অলরেডি কিন্তু কালার চেপে গেছে, সেগুলো কিন্তু সব এখানে রাখা রয়েছে। এখানে কি সুন্দর সব মূর্তি, নারী মূর্তি রয়েছে এবং তারপর নকশা রয়েছে, দেখতে কিন্তু এক কথায় কিন্তু অসাধারণ দেখতে লাগবে। মানে এগুলো যখন ফাইনাল কিন্তু যখন রেডি হবে সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দরই লাগবে। এটা জাস্ট এখন বেস কালার, এরপরে কিন্তু আবার কালার চাপতে বলছে পিছনে। এখানে এই জায়গাটাতে কিন্তু এই যে পিলারগুলো রেডি করেছে ওনারা যে ফাইবারের, সেই ফাইবারের পিলারের কিন্তু কালার চলছে। মানে এটা কিন্তু বেস কালার হচ্ছে, প্রাইমার মানে যেটাকে বলা হয়, এবং এরপর এটাকে জানতে পারলাম যে কর্মী দাদার কাছ থেকে, এটার পর এটা কিন্তু গোল্ডেন কালার হবে। মানে যখন এটা গোল্ডেন কালার হবে এবং এই যে প্যান্ডেলটা রেডি হচ্ছে তার যে পিলারগুলো গোল্ডেন পিলারগুলো যখন বসানো হবে সেটা কিন্তু দেখতে কিন্তু একবারে অসাধারণ লাগবে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে কল্যাণী রথতলার এবছরের নিবেদন বৃন্দাবনের। এরপর আমি চলে এসেছি এখন পূজা প্যান্ডেলের ঠিক ভিতরে, এবং সেখানে কতদূর কী প্রস্তুতি চলছে সেটা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এই যে পূজা প্যান্ডেল এর ভিতরটা, ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এর আগে তোমাদের দেখিয়েছিলাম এই জায়গাটা হবে মেনলি কিন্তু ঠাকুর বসার জায়গাটা, এই জায়গাটা, এবং এখানে কিন্তু আলাদা চমক থাকবে। এবং তার যে মূল যে জায়গাটা মাঝখানটা মানে ঠাকুর বসার যে মাঝখানটা, ঠিক সেই জায়গাটা কতদূর কী প্রস্তুতি দেখো হয়ে রয়েছে। মানে এই জায়গাটা কিন্তু অসাধারণ কিন্তু লাগছে এখন যতদূর এগিয়েছে। মানে উপরের দিকটা দেখো কি সুন্দর রাউন্ড শেপ করে একটার পর একটা নকশা করা হয়েছে, সেগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে। গোল্ডেন কালার কাপড় দিয়ে কিন্তু সব বাটামের কাজগুলোর উপর কিন্তু সব করা হয়েছে, এবং তারপরে সে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমাদের জুম করে দেখায় যে থার্মোকলের যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু ওর উপর অ্যাটাচ করা হচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, এবং মাঝখানে কিন্তু ঝাড়বাতির কিন্তু কাজ হবে। এখানে কিন্তু এদের প্যান্ডেলের লাইটেরও কিন্তু আলোকসজ্জার বিশাল চমক থাকে। মানে ঝাড়বাতিরে হয় সেটাও কিন্তু প্রচুর বড় মাপের হয়, এবং সেটা দেখতেও অসাধারণ লাগে। এবং ঠিক নিচে আসলে তোমরা দেখতে পারবে এই যে এখানে সমস্ত যে ফাইবারের থামগুলো তোমাদের বলছিলাম পিলারগুলো, সেই পিলারগুলো কিন্তু সব রেডি করা হচ্ছে, বসানো হচ্ছে, এবং চারদিকে কিন্তু এরকম অনেক পিলার কিন্তু বসবে, যেগুলো কিন্তু এখন ফাইনাল অ্যাসেম্বল হয়নি, সেগুলো কিন্তু সব হালকা করে বসিয়ে রাখা হয়েছে, এবং এগুলো কিন্তু সব পারমানেন্টলি বসবে। এবং তার আগে কিন্তু দেখতে পাচ্ছ নিচেটাতে এখানে কিন্তু সব যে বাটামের যে তক্তাগুলো আছে সেই তক্তাগুলো দিয়ে কিন্তু সব এখানে কিন্তু মানে এটা উঁচু মতো যাতে খালি মাটিতে যাতে পা না দিতে হয় সেখানে একটা স্টেজ মতো করে দেওয়া হচ্ছে। আমি আজকে যে তোমাদেরকে নিয়ে এসেছিলাম নদিয়া জেলার কল্যাণীর রথতলা মোড়ের যে এবছরের নিবেদন ওদের প্রেম বৃন্দাবনের যে প্রেম মন্দির, সেই মন্দিরের আপডেটটা তোমাদের দেখানোর জন্য আমি নিয়ে এসেছিলাম, এবং ওদের বাইরের কতদূর কী আপডেট বা ভিতরের কতদূর কী আপডেট সেটা সবটাই তোমাদেরকে আমি আজকে ভিডিওতে দেখালাম।
তো ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, বেশি বেশি করে লাইক এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো আর চ্যানেলটি শেয়ার করো। কেন তোমাদের কিন্তু একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক অনুপ্রেরণা দেয় নতুন নতুন এইভাবে ভিডিও বানানোর জন্য। কেন আমি এই রিসেন্টলি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টিংয়ে আমার 1K পরিবার কমপ্লিট হয়েছে। সেই কারণে তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ বললে খুব কমই হবে। অনেক তোমাদের জন্য ভালোবাসা, বড়দের জন্য প্রণাম। এইভাবে ভালোবাসা দিতে থাকো যাতে খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলটা মনিটাইজিং করতে পারি এবং আগামী দিন তোমাদেরকে আরও ভালো ভালো কিছু জিনিস উপহার দিতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও নেক্সট কোনো পুজো প্যান্ডেলের আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসছি। ততক্ষণ মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর এবং আগাম পুজোর সবাইকে শুভেচ্ছা বার্তা দিই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।